নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে আমি কোমল স্বর গলায় কিভাবে পারফেক্টলি আপনারা কোমল স্বর অর্থাৎ কোমল রে, কোমল গা, কোমল ধা এবং কোমল নি, এই কোমল চারটে কোমল স্বর আমরা কিভাবে পারফেক্টলি গলায় আনতে পারবো। আমরা কিন্তু সবাই শুদ্ধ স্বরগুলো মোটামুটি ভালোভাবেই কিন্তু আমাদের মাথায় আছে, যে সা রে গা মা পা ধা নি সা, প্রত্যেকটা শুদ্ধ স্বর কিন্তু আমরা ঠিকভাবে গাইতে পারি, খুব অসুবিধা হয় না। কোমল স্বর গলা থেকে বার করার অথবা মাথায় আনার জন্য যেভাবে যে প্রক্রিয়া, সেটা কিন্তু আজকের আমি ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা কেউ কেটে কেটে স্কিপ করে করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। এবং আপনারাই কিন্তু কমেন্ট করেন যে বুঝতে পারি না, তুমি লিখে দাও। তো আমি লিখেই দিই প্রত্যেকটা ভিডিও, কিন্তু আপনারা মানে ফার্স্ট 10 সেকেন্ডেই চান যে ভিডিওটা মানে কিছু না বুঝে আপনারা সেটা খাতায় টুকে নিলেন এবং রেয়াজ করলেন। তো ব্যাপারটা তো ওইভাবে হয় না। ক্লাসিক্যাল মিউজিক ইজ অল অ্যাবাউট পেশেন্স। তো যত আপনি ধৈর্য ধরতে পারবেন, তাহলে কিন্তু ক্লাসিক্যাল মিউজিক মানে শেখা যাবে না যদি ধৈর্য না থাকে। তো ধরে ধরে দেখুন, বিষয়গুলো বোঝার চেষ্টা করুন, যেটা আমি বলতে চাইছি ভিডিওয়ে, ঠিক আছে? তো প্রথমে আমি ডিজাইনগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে থ্রোয়িংগুলো করবেন, সেগুলো কিন্তু ভিডিওতে বলবো। তো চলুন আর বেশি সময় নষ্ট না করেই সোজা ভিডিও শুরু করি। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট অনুরোধ, আপনারা সবাই কিন্তু আমার ভিডিওস দেখেন এই চ্যানেলে, কিন্তু আমার আরেকটি চ্যানেল আছে, এই যে আনপ্লাগড প্রলিম। এখানে কিন্তু আমি আমার সব কভার সংসগুলো এবং ফিউচারে আমি যত কভার সংগুলো গাইবো সব কিন্তু এই চ্যানেলে থাকবে। তো যারা আমাকে সাপোর্ট করতে চান, আমার গান শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আপনারা এটা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন এই নামে। তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলটি। এবং পাশাপাশি যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেটেস্ট ভিডিওস সাথে সাথে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি ভিডিওটি। তো যেটা বললাম, যে প্রথমে কিছু প্যাটার্ন কিন্তু আমরা ফলো করব কোমল স্বর লাগাবার জন্য। আমরা সবাই শুদ্ধ স্বর খুব আরামে কিন্তু গাইতে পারি, যে সা, এটা আমি ডিতে চলছে, তো এর রেফারেন্সে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। আমরা খুব সুন্দর কিন্তু মানে আমাদের চিন্তা আসে যে ছোটোবেলা থেকে শুদ্ধ স্বরই কিন্তু প্রথমে আমাদের শেখানো হয়। সমস্যাটা কখন হয়? যখন আমাদের কোমল স্বর অর্থাৎ কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, এই স্বরগুলোতে কিন্তু প্রবলেম হয়। এবং এরপরে আরেকটা ভিডিও বলবো যে আমি কীভাবে করিমা বা তীব্রমা কীভাবে গলায় আনবো। এই ভিডিওতে শুধুমাত্র কোমল স্বরের উপরেই কিন্তু থাকছে লেসন। তো যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে কিছু ডিজাইন করব। তো প্রথমে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে আমাদের কোমল রেকে নিয়ে, মানে কোমল রেকে ঠিকভাবে বোঝার জন্য আমরা এই ডিজাইনটা প্র্যাকটিস করব। এটা আপনারা যদি সকালে করেন খুব ভালো হয়, কারণ প্রথমে এই যে ডিজাইনটা আমি দেখাবো সেটা মন্দ সপ্তকের রেওয়াজ। এবার সকাল ছাড়াও আপনারা দিনের অন্য সময় করতেই পারেন, ঠিক আছে? তো প্রেফার করবেন আপনারা যদি এটা সকালে করতে পারেন, খুব ভালো হয়। তো চলুন কি ডিজাইন প্রথমে দেখিয়ে দিচ্ছি। তাহলে সায়ের পরেই কিন্তু কোমল রে থাকে। তো আমি এখানে ডি পিচটা ইউজ করছি। ডিটাকে আমি স্কেল ডি বা যেটা পিচ ডি টনিক, সেটা হচ্ছে এখন ডি। কিন্তু এটা আপনারা কিন্তু আপনাদের স্কেল, যাদের জি শার্প, যাদের বি ফ্ল্যাট, যাদের সি শার্প, তারা কিন্তু এইটা আপনাদের সায়ের উপর প্র্যাকটিস করবেন। তো প্রথমে 4টে করে কম্বিনেশন নেব, ঠিক আছে? তাহলে প্রথম কম্বিনেশনের সবসময় আমি কোমল রেটা কিন্তু ব্যবহার করব। তো আমি যদি একবার আপনাদের বাজিয়ে শোনাই, 4টে করে স্বর আমরা প্রথমে নেব। তো প্রথমে যেটা হবে সেটা হচ্ছে সা, সা তো থাকবে প্রথমে, তারপরে কোমল রে অর্থাৎ সা রে, ঠিক আছে? তাহলে সা রে, তারপরে নিচের দিকে যাব অর্থাৎ মন্দ সপ্তকের দিয়ে যাব, সা নি, এই নিটা হচ্ছে শুদ্ধ। তাহলে প্রথমে কোমল রে, তারপরে শুদ্ধ নি, তাহলে সা রে সা নি। আর এটা কিন্তু আপনারা প্রথমে হারমোনিয়াম বাজিয়ে কিন্তু প্র্যাকটিস করবেন। কোমল রে, কোমল গা, কোমল ধা, কোমল নি, এগুলো গলায় আনার জন্য কিন্তু হারমোনিয়াম বাজিয়ে প্রথমে প্র্যাকটিস করবেন। নাহলে তারপরে সা পা বাজে এর সাপেক্ষে কিন্তু প্রথম রে কোমল এটা গলায় নাও আসতে পারে। সুতরাং রে চেক করে নেবো মিলছে কিনা, রে মিলে গেল। তো সা রে সা নি, শুদ্ধ নি, তো সা রে সা নি। এইবার এই ডিজাইনটাই ফলো করবে
এরপরে মন্দ সপ্তকে যাবে। এবার আমরা যে লাস্টের নিটা এবার চেঞ্জ করে দেবো। এবার নিটা চেঞ্জ করলে নি শুদ্ধ নিয়ের আগে কি আছে, কোমল নি। ঠিক আছে, তো এখানে রেও হচ্ছে, এবার কোমল নিয়েরও প্র্যাকটিস হচ্ছে। তাহলে কি হবে, এটা সা রে সা নি, এখানে কোমল নি, তাহলে সা রে সা নি। তো প্রথমে ছিল শুদ্ধ নি, সা রে সা নি, এরপরে কি হবে, সা রে সা নি। ঠিক আছে, তো সা রে সা নি, সা রে সা নি, এভাবে প্র্যাকটিস করতে হবে। এবং ধরে ধরে করবেন, আস্তে আস্তে স্পিড বাড়াবেন, সা রে সা নি, সা রে সা নি, এভাবে। তো সা রে সা নি, সা রে সা নি। এইবার এই ডিজাইনটাই ফলো করছে, সা রে সা শুদ্ধ ধা হবে এবার। তাহলে সা রে সা ধা, খুব কেয়ারফুলি কিন্তু এটা করবেন, কারণ কোমল শুদ্ধ ক্রোম্যাটিক প্র্যাকটিস হচ্ছে। তো সা রে সা নি, সা রে সা নি, সা রে সা ধা। ঠিক আছে, তো শুদ্ধ স্বরগুলোকে আমি এখন বড় অক্ষরে লিখছি, আর কোমল স্বরগুলোকে কিন্তু ছোট হাতের অক্ষরে লিখছি। সুতরাং যেটা যদি নি ছোট হাতের হয় তাহলে সেটা কোমল নি, যদি নি বড় হাতের হয় তাহলে সেটা শুদ্ধ নি বা ধা, অ্যান্ড সো অন। তো সা রে সা নি, সা রে সা নি, সা রে সা ধা। এরপরে আমি এখানে পা অবধি যাব, এরপরে কি করব, সা রে সা কোমল ধা। ঠিক আছে, তাহলে সা রে সা কোমল ধা, সা রে সা ধা। এরপরে সা রে সা পা, সা রে সা পা। ঠিক আছে, তো প্রথমে কিন্তু হারমোনিয়াম বাজিয়ে করবেন, তারপরে কিন্তু এইভাবে গলায় চলে আসবে যে সা রে সা নি, সা রে সা নি, সা রে সা ধা, সা রে সা ধা, সা রে সা পা, এইভাবে আসবে আস্তে আস্তে। তো ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করবেন। তাহলে কি হলো, সা রে সা নি, সা রে সা নি, সা রে সা ধা, সা রে সা ধা, সা রে সা পা, এই অবধি কিন্তু ক্লিয়ার হলো। তো এইভাবে কিন্তু এটা প্র্যাকটিস করবেন, এবং এইটাই কিন্তু আবার রিপিট হবে। মানে এটা কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনো ব্যাপার না, মানে আমি যেরকম গেছিলাম সেরকমই ফেরত আসছে। অর্থাৎ সা রে সা নি, সা রে সা নি, সা রে সা ধা, সা রে সা ধা, সা রে সা পা। এবার এখান থেকেই ব্যাক হচ্ছে, সা রে সা পা, সা রে সা ধা। ঠিক আছে, তো সা রে সা পা, সা রে সা ধা, সা রে সা ধা, সা রে সা নি, সা রে সা নি, সা, এইভাবে। তো যেভাবে আসলাম সেভাবে কিন্তু ব্যাক করছে। তাহলে এটা মন্দ সপ্তক, এবং যেহেতু এটা মন্দ সপ্তকের রেওয়াজ, সুতরাং সকালে করলে এর ফায়দা সব থেকে বেশি হবে। এইবার আমরা কোমল গাকে টার্গেট করব। এবার কোমল গা সাকে ছুঁয়ে আসবে, মানে সা গা, এই গাটা বারবার আমি সায়ের সাপেক্ষে যখন গায়ে যাচ্ছি যে সা গা, তখন আরও স্বর পাক্কা হবে, অর্থাৎ প্যাটার্নটা সেম থাকবে, কিন্তু এবার এখানে রের জায়গায় কোমল গা থাকবে। অর্থাৎ সা গা সা নি, সা গা সা নি, সেম ভাবে কিন্তু আমি নিচের দিকে যাচ্ছি, অর্থাৎ রের জায়গায় কোমল রের জায়গায় কোমল গা হচ্ছে। অর্থাৎ সা গা সা নি, সা গা সা নি, সা গা সা ধা, সা গা সা ধা, সা গা সা পা, এইভাবে। অর্থাৎ সা গা সা নি, সা গা সা নি, সা গা সা ধা, সা গা সা ধা, সা গা সা পা। এই ধরনের কিন্তু আমরা মিউজিক অনেক সিনেমা সিরিয়ালে কিন্তু থাকে, দেখুন তো। তো এখানে মিউজিক কিন্তু এই ধরনের কিন্তু থাকে, ক্রোম্যাটিক, শুনতে আরও একটুখানি কি বলবো, এটাকে আমরা ইন্টারেস্টিং লাগে। তো সা গা সা নি, সা গা সা নি, সা গা সা ধা, সা গা সা ধা, সা গা সা পা, এন্ড ব্যাক করব, সা গা সা পা, সা গা সা ধা, সা গা সা ধা, সা গা সা নি, সা গা সা নি, সা, এইভাবে। ঠিক আছে, তো এটা গেল রে এবং গা। এইবার যেটা আমরা টার্গেট করব, কোমল ধা। তো কোমল ধাকে দিয়ে আমি কি প্যাটার্ন বানাচ্ছি দেখে নিন। প্রথমে পা, এবার পা এতক্ষণ সায় ছিল, এবার কোমল ধা হচ্ছে পায়ের কাছে, আর কোমল রে হচ্ছে সায়ের কাছে। সুতরাং সা আর পা, তারপরে আমাদের কি বাজে, সা আর পাই তো বাজে। সুতরাং দুটো পিলার, এবার কোমল রে যে পিলারের কাছে থাকবে সেটাকে নিয়ে আমি টার্গেট করলাম।
এবং কোমল ধা এখন পায়ের কাছে, তো পাকে নিয়ে এবার আমি টার্গেট করব। পাকে নিয়ে আমি কম্বিনেশন বানাচ্ছি। দেখুন প্রথমে আমরা পা ধা পা করিমা, এখানে করিমাও কিন্তু ইউজ করব আমরা, অর্থাৎ যেহেতু ক্রোম্যাটিক প্র্যাকটিস কোনো নোট ছাড়া যাবে না। তো পা ধা, ঠিক আছে, তাহলে পা ধা পা মা, এটা হলো প্যাটার্ন, অর্থাৎ পা কোমল ধা পা করিমা। তাহলে কি হবে, পা ধা পা মা পা ধা পা মা। এখানে করিমারও কিন্তু প্র্যাকটিস হয়ে গেছে। আমি বলেছিলাম অন্য কোনো ভিডিও দেবো, কিন্তু এই ভিডিওতেও কিন্তু করিমা বা তীব্রমার প্র্যাকটিস হচ্ছে গলায় আনা। তো পা ধা পা মা পা ধা পা মা, এই মাটা শুদ্ধ। তারপরে পা ধা পা গা শুদ্ধ গা, পা ধা পা গা কোমল গা, পা ধা পা রে, পা ধা পা কোমল রে, পা ধা পা সা। এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। তো পা ধা পা মা পা ধা পা মা পা ধা পা গা পা ধা পা গা পা ধা পা রে, পা ধা পা রে, পা ধা পা সা। এইভাবে আবার ব্যাক করব। পা ধা পা সা পা ধা পা রে, পা ধা পা রে, পা ধা পা গা পা ধা পা গা পা ধা পা মা পা ধা পা মা পা ধা পা। এইভাবে খুব সহজ। যে প্যাটার্নটা এখানে সাকে ধরে করেছিলাম সেটাই কিন্তু আমি পাকে ধরে করলাম। তাহলে পা ধা পা করিমা পা ধা পা শুদ্ধ মা পা ধা পা শুদ্ধ গা পা ধা পা কোমল গা, পা ধা পা শুদ্ধ রে, পা ধা পা কোমল রে, পা ধা পা সা, পা ধা পা সা পা ধা পা কোমল রে, পা ধা পা শুদ্ধ রে, পা ধা পা কোমল গা, পা ধা পা শুদ্ধ গা, পা ধা পা শুদ্ধ মা পা ধা পা মা করিমা পা ধা পা, বলে শেষ। যতটা আপনারা ভাবছেন দেখে সহজ, কিন্তু করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে রে হয়ে গেছে, গা হয়ে গেছে, ধা হয়ে গেল, আর একটা কোমল স্বর বাকি, সেটা হচ্ছে নি। তাহলে এই ডিজাইনটা এবার আমরা নিকে ধরে করব, মানে কোমল ধার জায়গায় এবার নি আমরা ব্যবহার করব, অর্থাৎ পানি, এবার পানি পা মা পানি পা শুদ্ধ মা, জাস্ট কোমল ধার জায়গায় নি হয়ে গেল। তো পানি পা করিমা পানি পা শুদ্ধ মা পানি পা শুদ্ধ গা পানি পা কোমল গা, পানি পা শুদ্ধ রে, পানি পা কোমল রে, পানি পা সা। এবং ব্যাক করব। পানি পা সা পানি পা কোমল রে, পানি পা শুদ্ধ রে, পানি পা কোমল গা, পানি পা শুদ্ধ গা, পানি পা শুদ্ধ মা পানি পা করিমা পানি পা। তো যদি আমি নর্মালি দেখাই, তো পানি পা মা পানি পা মা পানি পা গা পানি পা গা পানি পা রে, পানি পা রে, পানি পা সা। এন্ড ব্যাক করব। পানি পা সা পানি পা রে, পানি পা রে, পানি পা গা পানি পা গা পানি পা মা পানি পা মা পানি পা। এইভাবে। তো খুব কঠিন না লেসনটা, আপনারা সবাই কিন্তু করতে পারবেন, শুধু ধরে ধরে করতে হবে। স্ক্রিনে সব লেখা আছে, জাস্ট আপনারা এই প্যাটার্নগুলো ফলো করবেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টের উত্তর তো আমি সবসময় আপনাদের রিপ্লাই দিই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই লেসনটাও ভালো লেগেছে। একটু জটিল লেসন, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে পারবেন, এইটুকু আমি আশা রাখি। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।